সো আমার বাইকের সব পার্টসপত্র খুলে আলাদা করে দিয়েছে এবং শুধুমাত্র সামনের ফ্রন্ট সাইডটা আছে আর ব্যাক সাইডের সব কিছুই বডি পার্টস খোলা আছে শুধুমাত্র ওয়াশের জন্যে। এই হচ্ছে আফটার মার্কেট বা বলতে পারো বাইরে থেকে সার্ভিস করানোর ফায়দা। ওরা একদম নিজেদের মতন করে যেমন পয়সা নিচ্ছে তেমন কাজও করে। সার্ভিস সেন্টার ভাই এত সুন্দরভাবে ওয়াশ করে না ওরা, এবং এত সুন্দরভাবে সার্ভিস তো মানে সার্ভিসিংয়ের কথা বাদই দাও, ওয়াশটা এইভাবে করে না কোনো দিন। তো যাই হোক, তোমার সার্ভিস দেখেছো আমি পাঁচটা সার্ভিস করেছি সার্ভিস সেন্টার থেকে এবং পাঁচটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার 6 নম্বর সার্ভিস। তো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ কোনো কিছু বাদ দেবো না, আজকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী করবো এবং কী করার দরকার। 6 নম্বর সার্ভিস এসে বাইক প্রায় 15,000 চলে গেছে। তো 15,000-এ গেলে কী করতে হবে, কী পার্টস পাল্টানোর দরকার, কোন কাজটা করার দরকার, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কারণ বাইক ঠিকঠাক মেনটেন রাখলে বাইকের মাইলেজ, পারফরমেন্স সব কিছু ইমপ্রুভ থাকবে এবং বাইকটাও লং লাস্টিং মানে লং টার্ম পর্যন্ত ঠিকঠাক থাকবে। তো সেই কারণেই এই ভিডিওটা তোমাদের জন্য, সবার জন্যই, যে কোনো বাইক থাক সবার জন্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আমি আজকে সত্যি কথা বলতে বাইকটা মানে শোরুম থেকে যেভাবে সার্ভিস করায় আমার সত্যি কথা বলতে ওইভাবে পোষায় না, এবং মানে আর কি আমার ঠিক ক্ল্যারিটি আসে না, সেই জন্যই আমি বাইরে থেকে সার্ভিসটা করাচ্ছি। এছাড়া এখনও পর্যন্ত পাওয়ার কাটের সমস্যাটা ফিক্স হয়নি। এক্সট্রিমের সব গাড়িতেই ম্যাক্সিমাম গাড়িতেই পাওয়ার কাটের সমস্যাটা আছে, গিয়ার শিফটিংয়ের সমস্যা, কিছু সমস্যা আছে সব গাড়িতেই। তো সেই জন্যেই এখানে বাইরে থেকেই সার্ভিসটা করানো, কারণ পাওয়ার কাটের সমস্যাটা ফিক্স করতেই হবে আজ। আমি বলেও দিয়েছি, ওরা বলেছে ঠিক আছে দেখবে। আর এছাড়া আরও দু একটা সমস্যা আছে, সে ছোটো ছোটো সমস্যা সব গাড়িতেই হয়, 15,000 চলে যায় যেহেতু এই সমস্যাগুলো থাকেই। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথম যে কাজটা শুরু হচ্ছে আমাদের গলার কাজ, গলাটা গ্রিসিং করতে হবে সম্ভবত। বল বিয়ারিং বলছিল যে চেঞ্জ যদি করতে হয়, চেঞ্জ করার দরকার পড়ে তাহলেই করবে। এই হচ্ছে বাইরে থেকে করার ফায়দা, যে জিনিসটা মানে রিপেয়ার হয়ে যাবে সেই জিনিসটা রিপেয়ার হবে, যে জিনিসটা নেহাত পাল্টাতেই হবে সেটাই পাল্টাবে, তাছাড়া কোনো কিছু পাল্টাবে না। তো সার্ভিস সেন্টারে এটা হয় না, আমি লক্ষ্য করেছি। সার্ভিস সেন্টারে রিপেয়ারের কোনো সিস্টেমই নেই। তো যাই হোক, গলাটা প্রথমে গ্রিসিং হবে বা বল বিয়ারিং সেট যদি পাল্টাতে হয় তো পাল্টাতে হবে। তো এটা আমার 6 নম্বর সার্ভিস। 5টা সার্ভিস করেছি আমি সার্ভিস সেন্টার থেকে, এখনও পর্যন্ত কোনো প্রবলেমের সলিউশন আসেনি। সবথেকে বড় সমস্যা আমাদের এক্সট্রিমের, সবাই জানে সেটা হচ্ছে পাওয়ার কাটের সমস্যা, সেটা ফিক্স করব। এছাড়া সার্ভিস সেন্টারে যেমন সার্ভিস হয় সেটা কিন্তু পেড সার্ভিসে বা অন্য কারো কাছে কিন্তু সেরকম সার্ভিস হয় না। দেখো সার্ভিস সেন্টারে যেমন করেছে তেমন সার্ভিস এখানে হচ্ছে না, সম্পূর্ণ খুলে খালে যেমন আর কি পেড সার্ভিস হয় আর কি, সব কিছু খুলে খালে রেডি হচ্ছে। এখন ফার্স্ট কাজ যেগুলো করেছে সেগুলো আমি দেখাচ্ছি প্রথম থেকে। আর তারপর এখন মানে সব কিছু ধোয়ার পরে এখন কাজ চলছে গলার, মানে গলার কাজটা, গলাটাও গ্রিসিং করতে হবে আর কিছু পার্টস চেঞ্জ হবে, এবং আমার যে প্রবলেমটা পাওয়ার কাটে সেই সমস্যাটাও ঠিক হবে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কী করছি আমি। এবং 6 নম্বর সার্ভিসটা, যদি এই সার্ভিসটায় আমি স্যাটিসফ্যাকশান আসে আমার বা থাকে, তাহলে তোমাদের বলবো আমি কী করবে 6 নম্বর সার্ভিসে, বা যদি সমস্যাগুলো থাকে সেগুলো কীভাবে ফিক্স করবে। তো গলার সকেট টকেট সব গ্রিসিং হয়ে গেছে, এখন ফিটিং চলছে। আগে সব কিছু করে নিয়েছে ভাই, করে এখন আবার চলছে গ্রিসিং পরে সেটিং হচ্ছে। আর বাকি মানে সার্ভিসিংয়ের সবার প্রথম যে ধোয়ার পরে সবার প্রথম কাজ শুরু করেছে গলার, যেমন সার্ভিস সেন্টারেও করেছিল। ম্যাক্সিমাম টাইমে আমি 3rd সার্ভিস সম্ভবত করেছিলাম গলার কাজটা। তো সেটা একবার দেখে নেবে, আই বাটনে দেওয়া থাকবে লিঙ্ক, ওখানে দেখে নেবে। ওখানেও প্রথমে গলার কাজটাই করেছে, তারপরে বাকিগুলো সব ধরেছে। এখনও সবার প্রথম গলার কাজটাই হচ্ছে, তারপরে বাকিগুলো হবে। সো গলার কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং ফিটিংও হয়ে গেছে। একটু স্কিপ করে গেছি, যদি একটানা ভিডিও শ্যুট করি তাহলে একটা মুভির মতো তৈরি হয়ে যাবে, জন্য স্কিপ করে যাচ্ছে একটু। তো এটা ফিটিং হয়ে গেছে। এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট রিংয়ের বিয়ারিংগুলো একটু গ্রিসিং হবে। যেটা এখানে একটা স্যাটিসফ্যাকশান এই আছে, আমরা সব কিছু জানতে পারবো আগে থেকেই, জানি যে কোনটার পরে কোনটা করবে, এবং স্টেপ বাই স্টেপ আমরা আগে থেকেই জানি। কিন্তু শোরুমে এই জিনিসটা জানতাম না, কারণ ওরা কখন কী করতো সেটা দেখে বুঝতো এটার পরে এটা করবে, এবং বলে দিতে হতো যে এটার এই সমস্যা আছে, এগুলো আছে। অনেক সময় তো সমস্যাগুলো বলার পরেও সমস্যাগুলোর দিকে ওরা হয়তো খেয়াল করেনি। এরপরে যেটা হচ্ছে এখানে যে গ্রিসিংয়ের প্রসেসটা চলছে, শোরুমে কিন্তু কখনো এরকমভাবে গ্রিস করিনি, আমি দেখিনি। ওরা প্রথমে বাইক চাকাটা ফিটিং করতো বা ফিটিং করার আগে একটু ঘষে নিত, পরিষ্কার করে নিয়ে গ্রিসিং করে ছেড়ে দিত। কিন্তু এখানে যেটা দেখছে একটু বাইরে থেকে যেমন দেখছি, এখান থেকে সব কিছু ওরা খুলে ব্যারিংটা পর্যন্ত খুলে সব ওয়াশ করার পরে তারপরে গ্রিসিং দেবে। এই প্রসেসটা কিন্তু মানে এরকমভাবে কিন্তু কেউ ধরে করে না কাজ। তো সেটাই বলছি, শোরুমে যেমনভাবে পয়সা নেয় তেমনভাবে কাজ করে না। আমার তো মনে হয় না ভাই এভাবে কোনোদিন কাজ করেনি ওরা, এভাবে কোনোদিন গ্রিস করেনি ওরা। যখন এটা খুলেছে তখন দেখাতে পারলাম না, যখন খুলেছে তখন ভেতরে গ্রিসটা পুরো কালো হয়েছিল। যাই হোক, গ্রিসিংয়ের পরে এটা
WD-40 দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে নিয়ে তারপরে গ্রিসিং করবে। এই প্রসেসগুলো কখনো আমি দেখিনি শোরুমে করতে। যাই হোক, করিনি, কেন করিনি, হয়তো ওদের মনে হয়েছে নতুন গাড়ি এখন দরকার নেই, এখন প্রয়োজন নেই, কী হতে পারে আমি জানি না, অনেক কিছু হতে পারে। অত কিছু আমার দেখে লাভ নেই, বাইরে থেকে সার্ভিস করেছি আমি এই জন্যেই যে আমার এখানে সব কিছু প্রপারলি কাজ হবে এবং আমি যেটা বলবো সেটা হবেই। এছাড়াও যেটা বলবো না সেটাও হবে, কারণ যদি কোনো সমস্যা থাকে সেটাও ও যদি দেখে বুঝে এই সমস্যাটা আছে সেটাও ফিক্সিং হবে, সেই জন্যেই বাইরে থেকে সার্ভিসটা করানো। চলো প্রসেসগুলো দেখতে থেকে এক এক করে। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আমি আগেই বলেছি। এর মধ্যেই শুধু ফ্রন্টেই অনেকটা সময় লেগে গেল। গ্রিসিং এখন চলছে আপাতত, গ্রিসিংয়ের পরে ফিটিং হবে, তারপরে পেছনের কাজগুলো শুরু করবে। কিছু পার্টসও পাল্টাতে হবে, পার্টসগুলো না পাল্টালে নয়। আমি প্রথমে যেমন দ্বিতীয়বার যখন মোবিল চেঞ্জ করি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, তখন মোবিল ফিল্টারটা মানে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিই এবং এয়ার ফিল্টারটা 4000, 3000, 4000 কিলোমিটার বা 5000 কিলোমিটারে চেঞ্জ করে নিই। এয়ার ফিল্টারটাও চেঞ্জ করতে হবে, এই দুটো চেঞ্জ হবে, ফিল্টার দুটোই চেঞ্জ হবে। এছাড়া দুটো একটা জিনিস চেঞ্জ হবে, ওই চেঞ্জগুলো তো করবোই। এছাড়া স্টেপ বাই স্টেপ হতে থাকে, এগুলো ফ্রন্টটাকে কমপ্লিট হোক, তোমার দেখে স্টেপ বাই স্টেপ কী আসে, কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তো করতে হবে। তো এবার যেটা ক্লিন হচ্ছে দেখো, এইটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিন হয়নি। শোরুমে তো ভাই করেছে বলে আমার মনে পড়ছে না। যাই হোক, ডিসক্যালিভারটাও ভালো করে ক্লিন করে তারপরে বাকি প্রসেসটা হবে, মানে টায়ার ফিটিংগুলো হবে। ইমলটা আছে ভালোই, একটা পাল্টানো যাবে, একটা পাল্টাতে 100 টাকা দেবো। ইমলটা ভালো আছে, ইমলটা অনেকটা মোটা আছে। এক সাইড ক্ষয়ে গেছে, এক সাইড ক্ষয় নিয়ে এটা কিরম হলো? এটা সিঙ্গেল পিস্টন, এটা যদি 4 পিস্টনের হতো যেরকম কেটিএম লাগানো হয়ে যেত বুঝলি, মানে সিস্টেম হলে। সো ফ্রন্টের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং 15,000 যেহেতু চলে গেছে, ডিস্ক ক্যালিবারটা ওয়াশ করতে গিয়েই দেখলাম যে ডিস্ক একটা সাইডের লেফট সাইডে সম্ভবত বেশি ক্ষয়ে গেছে। চলো একটু হেল্প করে নিই, তারপর দেখি যদি এটা চেঞ্জ করতে হয় করে নেবো। তো ফ্রন্টের কাজটা করতে অনেক সময় লেগে গেল। ফ্রন্টের যে ধরে কাজ করছে এক এক করে, ধীরে সুস্থে ধরে কোনটা কী করতে হবে সেগুলো সব কিছু দেখে শুনে তো আবার কাজ চলছে, এই একটু সময় লাগছে সব কিছুতেই। তো ফ্রন্টের কাজটা কমপ্লিট হয়েছে ফাইনালি, শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। 500,000 কিলোমিটার এখন চলে যাবে, তবে আপাতত কদিন পরে চেঞ্জ করবো, কারণ এর কাছে এখন অ্যাভেলেবেল নেই। ওটা আনবেও তারপরে লাগাবো। যাই হোক, ওটা 2-4 দিন পরে লাগিয়ে নেবো। এখন আপাতত পেছনে চলে এসেছে সাসপেনশনের কাজটা হবে, তারপরে গিয়ে আমাদের বাকি পার্টসগুলো চেঞ্জ হবে, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি। তো আগে সাসপেনশনটা ঠিক হোক, ওটা গ্রিসিং করুক, তারপরে বাকি কাজগুলো দেখাচ্ছি। সাসপেনশন রডটার অবস্থা দেখো, পুরো একদম ফুল ব্ল্যাক হয়ে রয়েছে। মানে গ্রিসের মধ্যে করেছিল একবার, সার্ভিস সেন্টার থেকেই করেছিলাম, সেই গ্রিসটা সম্পূর্ণ শেষ, একদম পুরো কালো হয়ে গেছে, গাড়ির কালারের সাথে ম্যাচ করে গেছে রডটা। এটা ওয়াশ করুক, তারপর ওয়াশ করলে আমি দেখাচ্ছি এটা কেমন দেখায়। এবার দেখো, যে সাসপেনশন রডটা কালো ছিল, সেই অ্যাকচুয়ালি এটা দেখতে এরকম থাকবে, পুরো একদম সম্পূর্ণ কালো হয়ে গেছিলো। গ্রিসিংটা করেছিল, গ্রিসটা পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো। এই সাসপেনশন রডের উপরে কিন্তু প্রচুর প্রেশার আছে, পেছনের সম্পূর্ণ সাসপেনশনের প্রেশারটা কিন্তু এই সামলায়, এবং এটাই গ্রিসিং করা খুবই জরুরি। আমি একবার করিয়েছিলাম সার্ভিস সেন্টার থেকে, 3 নম্বর সার্ভিস সম্ভবত, 3 নম্বর না 4 নম্বরে। তোমরা যদি এখনও পর্যন্ত না করাও, 3 নম্বর বা 4 নম্বর সার্ভিস হয়ে গেছে, সাসপেনশন রডটা চেক করা হয়নি, গ্রিসিং হয়নি, বা টাইট বা লুজ আছে সেটা চেক করা হয়নি, তাহলে একবার করিয়ে নেবে। 3 নম্বর অথবা 4 নম্বর সার্ভিস একবার করিয়ে নেবে।
সো সাসপেনশন গ্রিসিং কমপ্লিট হয়ে গেছে এবং এবার হচ্ছে থ্রটল বডি খোলা হচ্ছে। তো থ্রটল বডি খোলার কারণ হচ্ছে থ্রটল বডিটা আমি ক্লিন করতে বলেছি, কারণ 15,000 হয়ে গেছে। 15,000 কমপ্লিট হয়ে গেলে থ্রটল বডিটা একবার ক্লিন করা উচিত। ও থ্রটল বডি ক্লিন করলে একদিক দিয়ে ভালো হবে যে মাইলেজটা একটু ইমপ্রুভ হবে, ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো হবে, এবং থ্রটল বডির সাথে পাওয়ার কাটের যদি কোনো একটা কানেকশান থাকে সেটাও ফিক্সিং হয়ে যাবে। তো আমি বলেছি পাওয়ার কাটের সমস্যাটা আছে, থ্রটল বডিটা খোলার সময় একবার ক্লিন করার সময় একবার চেক করে নেবে ঠিকঠাক পাম্প হচ্ছে নাকি অয়েলটা, তাহলে বোঝা যাবে যে থ্রটল বডির কোনো সমস্যা আছে নাকি। কারণ অনেক সময় পাওয়ার কাটের সমস্যা থ্রটল বডির জন্য হয়তো হতে পারে। তো সেই জন্য এটা একবার চেক করতে বলেছি যে যখন ক্লিন করবে তখন একবারে চেক করে নিলে ফিউলটা ঠিকঠাক পাম্প হচ্ছে নাকি, তাহলে বোঝা যাবে। যাই হোক, একবারে দুটো কাজ হয়ে যাবে, সেই জন্য থ্রটল বডিটাও ক্লিন হচ্ছে, একবারে ফিউল প্রেশারটাও চেক করা হয়ে যাবে। চলো, ও বললো যে 15,000 হয়ে গেছে যখন, তখন একবার থ্রটল বডি ক্লিন করা উচিত, তেমন ছাড়া করে দাও। তো তোমরাও যদি 15,000 হয়ে গিয়ে থাকে বা 14,000 হয়ে গিয়ে থাকে, থ্রটল বডি একবারও ক্লিন হয়নি, ইঞ্জিন পারফরমেন্সটা মনে হচ্ছে একটু ডাউন, তাহলে থ্রটল বডিটা একবার ক্লিন করে নেবে। টাইম টু টাইম থ্রটল বডিটা ক্লিন করা উচিত। তোমরাও 14,000 15,000 পার হয়ে গেলে তাহলে থ্রটল বডি একবার ক্লিন করে নেবে। সো থ্রটল বডি ক্লিন হয়ে গেছে এবং ফিটিংও হয়ে গেছে। তো থ্রটল বডিতে কোনো প্রবলেম দেখলো না যে আছে, থ্রটল বডি ঠিকঠাক কাজ করছে এবং ক্লিন হয়ে গেছে। যদি এরকম যে নোংরা ছিল সেই জন্য হয়তো হতে পারে পাওয়ার কাট, তো যদি সেই সমস্যা সেই জন্য হয়ে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে, যেহেতু ক্লিন হয়ে গেছে। তো এবার ইঞ্জিনের উপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা একটু চেক করবে এবং ওটা ঠিক আছে, আমি ফোর্থ সার্ভিসে বলেছি যে পাল্টেছি, সেই জন্যই এটার পাল্টানোর দরকার পড়বে না, কিন্তু ওটা একবার মানে হালকা ঘাম ছিল সেই জন্য ওটা একবার সাইড থেকে আরেকবার আঠাটা দিয়ে সুন্দর করে ফিটিং হবে, যাতে কোথাও লিকেজ আর না আসে। সো যেমনভাবে ফ্রন্টে বিয়ারিংগুলো গ্রিসিং হয়েছে, ক্লিনিং হয়েছে, তেমনভাবে রিয়ারেও হবে। সব কিছু ক্লিনিং হচ্ছে, সেইভাবেই রিয়ারে
গ্রিসটা একদম পুরো ব্ল্যাক হয়ে গেছিলো, সেটাও ভালো করে WD-40 দিয়ে ক্লিন করে নিচ্ছে, তারপরে এটা গ্রিসিং হবে। তো এই প্রসেসটা দেখাচ্ছে না, কারণ ফ্রন্টে যেভাবে রয়েছে তেমনভাবে রিয়ারেও হবে, সেম টু সেম প্রসেস। তো এটা স্কিপ করে যাচ্ছি, স্কিপ করে বাকি কাজগুলো হচ্ছে রিয়ারে সেইগুলো দেখাচ্ছি। হাতের মারার মতো পরিস্থিতি রেখে দিন, হাতের মারছে। তো ফ্রন্টে যেমন গ্রিচিং করেছে রেয়ারও তেমনই গ্রিচিং হয়েছে, তবে রেয়ারে একটু বেশি ছিল, সেই জন্য প্রসেসটা আমি সম্পূর্ণ দেখাইনি, একটু স্কিপ করে গেছি। তো রেয়ারটা ফিটিংয়ের পরে এখনও চলে এসে বাইকের আপডেট চেক করতে, কারণ অনেক সময় পাওয়ার কাটের সমস্যাটা হয়তো সেন্সারে মানে লেটেস্ট আপডেট দিলে আপডেটটা না থাকলে অনেক সময় সমস্যা হতে পারে অনেক রকম, সেই জন্য আপডেটটাও চেক হচ্ছে। ওই যেমন 5th সার্ভিস না 4th সার্ভিসে আমি গেছিলাম যখন, তখন ফ্ল্যাশ আপডেটটা নতুন এসেছিলো, সেই আপডেটটা আমার দিয়ে আনতে হয়েছিলো। আপডেটটা এখানে পাইনি বলে মধ্যমগ্রাম যেতে হয়েছিলো, ও সেই আপডেটটা দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই আপডেটের পরেও কোনো কাজ হয়নি। যাই হোক, সেই আপডেটের ভিডিওটা আমি আপলোড করেছিলাম তোমাদের সাথে, তোমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, দেখে নিও। তো আপডেটটা চেক করার পরেও কাজ হলো না, কারণ লেটেস্ট আপডেট কোনো কিছু দেয়নি। আর এখানটা একটু মিউট হয়ে গেছিলো ভিডিওটা, কোনো কারণে মিউট হয়ে গেছিলো, সেই জন্য ভয়েসটা রেকর্ড হয়নি, শুনতে পারতে তো একটা আজে বাজে ভাষা আর কি হয়েছে। যাই হোক, সেটা বাদ দাও। তো ক্লাচের তারটা একবার চেক হয়েছে যে ক্লাচের তারটা ঠিকঠাক আছে নাকি, তো এয়ার ফিল্টারটাও চেঞ্জ হবে এই সময়। ক্লাচের তারটা একবার চেক করে নিলেও ভালো করে যে ক্লাচের কোনো সমস্যা আছে নাকি, ক্লাচের তারটার ক্লাচটা ঠিকঠাক কাজ করছে নাকি সেটা দেখলো, মানে ক্লাচের তার কোনো সমস্যা আছে নাকি সেটা আর কি চেক হলো। তো এবার এয়ার ফিল্টারটাও চেঞ্জ হবে, কারণ এর সাথেও ক্লাচের তার সাথেও যদি কোনো পাওয়ার কাটের কানেকশান থাকে সেটাও চেক হলো আর কি। মানে সব রকমভাবে চেষ্টা চলছে যে কোনোভাবে কোনো ফল্ট পাওয়া যায় নাকি, যে কোন কারণে কোন জিনিসটা হচ্ছে। যাই হোক, ক্লাচের তারটা নতুন লাগিয়ে একবার চেক করলো যে কোনো সমস্যা হচ্ছে নাকি, সেটা কোনো মানে ফল্ট পাওয়া গেল না আর কি। যাই হোক, দেখা যাক এরপরে আরও কী মানে সম্পূর্ণ যত সম্ভাব্য চেক আপ আছে সব কিছু চেক আপ হচ্ছে যে পাওয়ার কাটের সমস্যাটা কেন হচ্ছে। যাই হোক, এয়ার ফিল্টারটা চেঞ্জ হোক, তারপরে দেখি যে এরপরে আবার কোন প্রসেসটা করে দেখা যায় যে পাওয়ার কাটের সমস্যাটা কেন হচ্ছে। এখনও 2-4টে কাজ বাকি আছে, সেগুলো এখনও হয়নি, তার মধ্যে পাওয়ার কাটের সমস্যাটা খোঁজাখুঁজি হচ্ছে যে কেন হচ্ছে। তো আবার কিছুটা স্কিপ করে আমরা এসে এখন বডি ফিটিংটা চলছে, বডির যে পার্টসগুলো আছে সেগুলো সব ফিটিং চলছে, কারণ সকাল থেকে প্রায় বিকালের দিকে চলে এসেছি আমরা, অনেকটা সময় চলে গেছে। এবার সব বডি ফিটিংগুলো হচ্ছে, এগুলো খুলতে আর লাগাতে যা সময় যাচ্ছে এতেই মানে সার্ভিস সেন্টারে একটা গাড়ির কাজ হয়ে যায়, এগুলো খুলতে লাগাতে অনেক সময় যাচ্ছে।
কারণ সব কিছু খুলেছে, কোনো কিছু বাদ দেয়নি, পেছনের বডিতে কিচ্ছু নেই, ট্যাঙ্ক পর্যন্ত খুলে ফেলেছিল, সব কিছু খোলাখুলি হয়েছে। ওটা স্কিপ করে আসলাম আর একটু, সব কিছু লাগানো ফাইনালি হলো। এবং এখানে একটু সময় গেছে যেহেতু, কারণ পাওয়ার কাটের সমস্যাটা একটু চেক হচ্ছিলো, পাওয়ার কাটটা হচ্ছে নাকি। তো সম্ভবত এটা চেক করে একটু রেজাল্টটা পেলো পজিটিভ, মানে আর এখনও পর্যন্ত মানে একবার চেক করে দেখলো যে একবার এখনও বন্ধ হয়নি, আবার একবার চেক হবে। তবে তার আগে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আমাদের বাকি আছে, সেটাও তোমাদের দেখায়। সেটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশটা মারা বাকি আছে, ইঞ্জিন অয়েলটা এখন ক্লিন হয়নি, সেটা তোমাদের দেখাচ্ছে এখন। সো ফাইনালি গাড়ির সব ফিটিং হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই কাজটা আমাদের হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশটা দেওয়া। তো এইটা দিলে আপাতত মনে হচ্ছে আজকের সার্ভিসিং শেষ। ওই প্লাস কই, প্লাস কই, এটা স্টার্ট দিতে হবে তো ঢেলে নাকি? এর মধ্যে ঢেলে দেবো, এটা ঢেলে দেবো, এমনি ঢেলে দেবো, আর কিছু করবো না। হ্যাঁ আমার মধ্যে ঢালবো তো, কি বলতে যাচ্ছিস? তো সার্ভিসিং প্রায় 15,000 মতন হচ্ছে, আর এর মধ্যে এখনও পর্যন্ত ইঞ্জিন মোবিল চেম্বার কখনো ক্লিন হয়নি, সেই জন্যই ফ্ল্যাশটা নেওয়া আসা। এবং এই ফ্ল্যাশটাই হচ্ছে ইঞ্জিনটাকে ক্লিন করবে। এই কাপ ফাপ ছাড়া ঢালবো, এমনি ঢুকবে এর মধ্যে হবে? আরে হ্যাঁ আমি সব পারি, পাগল। ঢেলে দিলাম কিন্তু। নিচে পড়ছে এটা, এই যে তাতে নিচে পড়লে আমি কি করবো? তুই কি মনে করছিস আমি ইঞ্জিন ছাড়া কোথায় ঢালছি? এর মধ্যে ঢোকে নাকি? মুখটা এত অনেক মোটা না? চলো হয়ে গেছে কমপ্লিট। মুখ আটকে দেবো, টাইট করবো না, হ্যাঁ ঢিলাই ছাড়বো। ভাই সিট কন্ট্রোল তেল মেরে দে। স্টার্ট দেবো। না কি মারবো? পায়ে লাগছে। দেখেছো না ভাই? ফ্ল্যাশের জন্য বন্ধ হচ্ছে নাকি? কিচ্ছু ঘাড়ি 10 মিনিট ঘুরে দেখবো।
সো ইঞ্জিন ফ্লাশ দিয়ে এখন 10 মিনিট গাড়ি চলবে। হিট হওয়ার পরে মোবিলটা একদম পুরো পাতলা হয়ে যাবে, তারপর সব কিছু ক্লিন হয়ে যাবে ততক্ষণে। তারপরে গিয়ে মোবিলটা চেঞ্জ হবে। ততক্ষণ মোবিল এখন চলবে, মোটামুটি 10 মিনিট পর্যন্ত এক্সট্রা থাকবে এবং ততক্ষণ মোবিলটা ঘুরুক ইঞ্জিনের মধ্যে। ইঞ্জিন অয়েলটা পুরো ফুল পাতলা হয়ে যাবে, তারপর বেরোবে, সব কিছু পরিষ্কার করে বেরাক। পুরো পাতলা ফিনিশিং হয়। মানে গাঢ় ভাবটা নেই, তাই তো? গাঢ় ভাবটা আর নেই। সো আমাদের সার্ভিসিং আজকের জন্য শেষ, মানে সব কিছু শেষ। আর এখন যাবে শেষমেশ ক্যাস্ট্রলের। এটা কত? 3100 তো? এই 3100 তো WD-40 10W30 3100 কোথায় লেখা রয়েছে? 1 লিটারের তুই কোথাতে নিয়েছিস তাই বলতো দেখি। ও শালা বলে দেয়নি 3100 নাকি? 3100টা? এটা 3100? দেখ দেখ জলদি বল, সবাই ওয়েট করছে। 10W30 তো দেখতে পাচ্ছি আমি, কিন্তু 3100 না। ফিল্টারটা লাগি না? দে দে, সবাই ওয়েট করছে, তাড়াতাড়ি বল। 3100? 1030 মানে আর কি 31? 1030 এর 3100 হয় না, এটা অ্যাক্টিভ হয়। ও মতুলি ব্র্যান্ড না তো এটা। মতুলের 3100 5100 এরকম আছে। এটা মতুলি ডাক হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, কিন্তু মাল আচ্ছা হবে। হ্যাঁ, ক্যাস্ট্রল তো অবশ্যই মতুলের থেকে ভালো, পাবলিক এটা জানে। এটা অ্যাক্টিভ তো, এটা শুধু ক্যাস্ট্রল আলাদা, বুঝছো? অ্যাক্টিভ আলাদা, শুধু ক্যাস্ট্রল আলাদা। ক্যাস্ট্রল আমি এখন অবধি কোনোদিন দিইনি বাইকে, প্রথমবার যাচ্ছে ক্যাস্ট্রল। এটাও 10W30, কিন্তু আগের বার দিয়েছিলাম 3100 মথুরের। মথুরের 3100 10W30। কোথাও লংয়ে ফঙে যেতে গেলে 51 মারবো, লংয়ে যেতে গেলে 51 দেবো। না 51 লোড নিতে পারবে না। শীতের সময় হলে আবার ভালো, গরমের সময় যেতে পারবে না। 71 মারলে 71 মারলে একটু এক্সপিরিয়েন্স, এই ইঞ্জিনের পারফরমেন্সটা একটু ভালো হবে, কিন্তু মাইলেজটা একটু ড্রপ হবে। তোমার 6 নম্বর সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। আর 6 নম্বর সার্ভিসে যেটা আমি করেছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি এবং গলার কাজটা করিয়েছি, গ্রিসিং করিয়েছি এবং সব চাকার গ্রিসিং ফিনিশিং সব কিছু হয়েছে। সব কিছু তোমার রুম থেকে দেখেছো কী কী হয়েছে না হয়েছে। যত আমার কাছে এখন অবধি মনে হয়েছে যে 5টা সার্ভিস করেছি, সব থেকে ভালো করেছি 6 নম্বর সার্ভিসটাই। মানে এটা ভাই শোরুমে গিয়ে করায়নি, আর ভাই এখানে ভালো সার্ভিস করায় এবং ভালো সার্ভিস করিয়েছে। কত কী খরচা হয়েছে সেটাও তোমাদের আমি জানাচ্ছি একটু পরে, এখনও বিল করিনি, বিলটা করুক আমি তোমাদের জানাচ্ছি কেমন কী খরচা করেছি আমি, আর গাড়ির পারফরমেন্সটা কেমন হয়েছে চালিয়ে সেটা আমি বলছি। এখনও সব কিছু সম্পূর্ণ কাজ হয়নি, এখনও কিছু কিছু জিনিস বাকি আছে এবং পাওয়ার কাটের সমস্যাটা আমি বলেছি সেটাও দেখেছে একবার, পাওয়ার কাটটাও দেখছে, পাওয়ার কাটটা কেমন কী হয়েছে সেগুলোও দেখছে, সেন্সার সব চেক করেছে, পাওয়ার কাটটা হচ্ছে নাকি সেটাও দেখছে। তো চলো দেখি আর কী বাকি আছে এবং বিলটা কত আছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। আবার বন্ধ হয়েছে স্টার্ট। তো এখন চেক হচ্ছে ফিউল পাম্পটা, আমাদের পাওয়ার কাটার সমস্যার জন্যে বারবার পাওয়ার কাটার সমস্যা হচ্ছিলো, সেই জিনিসটা এখন চেক হচ্ছে। সেটা হচ্ছে ফিউল পাম্প, ফিউল পাম্পের জন্য হচ্ছে না। দেখি ফিউল পাম্পের কী সমস্যা।
প্রায় সব কিছুই হয়ে গেছিলো, কিন্তু তাও পাওয়ার কাট হচ্ছে দেখলাম। কী দেবো এটা? কত থাকে তাই বল, কত থাকবে, কত থাকবে? 40। কি বলছে? দেখেছিস? ঠিক আছে। তাও হয় মাঝে মধ্যে। পিক আপ ধরলে, পিক আপ ছাড়লে বন্ধ হয়। পিক আপ ছাড়লাম বন্ধ। সাইলেন্সার ওই মালটার সমস্যা না তো? ওই মালটা তো অনেকটা সময় চলে গেছে, একটু স্কিপ করে গেছি সেই জন্যেই। কারণ পাওয়ার কাটটা একবার ঠিক হয়েছিল দুপুরবেলা, আবার তারপর আবার শুরু হয়েছে। দেখলে ইঞ্জিন ফ্ল্যাশটা মারার যখনই স্টার্টটা দিতে, মানে ইঞ্জিন ফ্ল্যাশটা দেওয়ার পরে 10 মিনিট একটু স্টার্ট রাখতে হয়, তো দেওয়ার পরে আবার পাওয়ার কাটের সমস্যাটা শুরু হয়েছিল, সেই জন্য একটু স্কিপ করে গেছি। তো ভাই একবার রাইড দিয়ে আসলো, মানে টেস্ট ড্রাইভ মেরে আসলো, এবং এখন এই মানে আবার
গ্যালেসি অয়েলটা মানে কী বলে এটা রাস্টিং অয়েলটা মারা হচ্ছে 3বার অলরেডি 4বার এই নিয়ে 4বার মারা হচ্ছে। তো যাই হোক এটা হচ্ছে একদম শেষবার, যাওয়ার আগে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। যাই হোক আজকের সার্ভিস আমার এখানে কমপ্লিট হয়েছে, একবার ভাইয়ের টেস্ট ড্রাইভ হয়ে গেছে। একবার আমি যাব গিয়ে দেখবো কেমন চলছে, স্মুথ চলছে নাকি। তো ভাই টেস্ট ড্রাইভ দিয়ে এসে বললো পাওয়ার কাটার হচ্ছে না, পাওয়ার কাটার সমস্যাটা ফিক্স হয়েছে। তো কীভাবে কী হয়েছে, কোথা থেকে কী হয়েছে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি এখন না, পরের দিন কাল বা 2 দিন পরে আমি একটা রিভিউ দিয়ে দেবো, সেই সময় তোমাদের জানিয়ে দেবো যে পাওয়ার কাটার সমস্যা কীভাবে ফিক্স করবে। এবং আমি এখনই তোমাদের সব কিছু বলবো না, কারণ একটু চালিয়ে দেখি 2-3 দিন, তারপরে বুঝতে পারবো যে পাওয়ার কাটটা একদম গোড়া থেকে নির্মূল হয়েছে নাকি, একদম সম্পূর্ণটা গেছে নাকি। তারপরে তোমাদের আমি একটা রিভিউ দিয়ে দেবো এবং তারপরে বলবো যে কী করলে তোমরা পাওয়ার কাটের সলিউশনটা পাবে। তো যাই হোক আমার এই মুহূর্তে স্যাটিসফ্যাকশান এসছে, বাইকের সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে, এই সার্ভিসটা শেষ। তো আমি একবার একটা রাইড দিয়েছি, তারপর তোমাদের বলছি। সো ফাইনালি আমার রাইড কমপ্লিট হয়েছে, রাত হয়ে গেছে অনেকটা, সে সকালে এসেছি, এখন প্রায় 8টা বাজে, মানে প্রায় 9 ঘন্টা মতন সার্ভিসিং চললো আমাদের। তো এখন বাইক একদম স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই, নতুনের থেকেও ভালো চলছে। রিয়ার ব্রেকটা একটু টাইট হয়েছে, সুন্দর হয়েছে সব কিছু, এবং আওয়াজটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সো সার্ভিসিংটা 6 নম্বর সার্ভিসটা কমপ্লিট এবং সব কিছু ঠিকঠাক চলেছে। সো তোমাদের একটু টাইম নিয়েছি, তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাবে।